তো আজকে আমরা দেখব কিভাবে এই কেকারের বক্স তৈরি করতে হয়। এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আপনি এটা যেভাবে তৈরি করবেন আপনার কলামটি আসলে সেমভাবেই কিন্তু তৈরি হয়ে যাবে। তো এইটা সর্বোচ্চ গুরুত্ব দিয়েই আপনাকে এটা বানাইতে হবে। তো এইটা বানানোর সময় এবং কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হয় এই সমস্ত বিষয়গুলো নিয়ে একেবারে প্র্যাকটিক্যালি আপনাদের মাঝে কথা বলার চেষ্টা করব। তো আপনারা যারা প্র্যাকটিক্যাল বাড়ি নির্মাণ ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো কেকার আসলে মূলত সব থেকে ভালো হয় 1 থেকে 1.5 ফিট করতে পারলে সব থেকে ভালো হয়। তো যেহেতু আমরা এখানে কাঠ ব্যবহার করছি, তো সেই ক্ষেত্রে 1 থেকে 1.5 ফিট করার আসলে কোনো সুযোগ নেই। তো সেই ক্ষেত্রে মিনিমাম আপনাকে 5 থেকে 8 ইঞ্চির মধ্যে রাখতে হবে, বা এর থেকে বেশি হলে সব থেকে ভালো হয়। তো আমরা এই কেকারের সুন্দর একটি কাঠ বেছে নিয়েছি। বেছে নেওয়ার পরে আমরা এটা মাটাম বলি। তো এই মাটাম দিয়ে এখানে সুন্দর করে দাগ দিতে হবে। দাগ দেওয়ার পরে এই যে আমরা এটা 3-4 ইঞ্চি কাটা বলি বা পেরেক বলি, এইটা সুন্দর করে এই দাগে মিলায়ে মারতে হবে। তো সেমভাবে আপনার যে সাইজ আছে, তো সেই সাইজ অনুযায়ী এদিকেও মার্ক করে নিতে হবে। আমার কলামের সাইজ আছে 10 ইঞ্চি বাই 20 ইঞ্চি। তো সেমভাবে এদিকে সুন্দর করে দাগাই নিয়ে এই পেরেকটি এখানে মারতে হবে। তো আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, কেকারের বক্স যখন প্রস্তুত করা হয় তখন যে বিষয় লক্ষ্য রাখতে হয় তার মধ্যে অন্যতম কেকারের যদি চওড়াটা যদি 20 ইঞ্চি হয়, তো আপনাকে এটা 4 মিলিমিটার অর্থাৎ 400টা কম করতে হবে। 20-এর 20 করতে হবে, 20-এর একটু কম করতে হবে। এক কথায় এটা পুরোপুরি 20 করা যাবে না। আর এইটা আছে 10 ইঞ্চি, একদিকে 20 ইঞ্চি বাই 10 ইঞ্চি আছে। তো এটাও কিন্তু সেমভাবে একটুখানি কম করতে হবে। পুরোপুরি 10 করা যাবে না এবং পুরোপুরি 20 করা যাবে না। এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন। তো এটা আমাদের বানানো প্রস্তুত হয়েছে। তো বানানোর পরে যে বিষয় লক্ষ্য রাখতে হবে, এটা আপনাকে সুন্দর করে আবার ফের মাপতে হবে। যে নির্দিষ্ট যে মাপ আছে সেই মাপ অনুযায়ী হয়েছে কি না, এবং এক মাথা মাপলেই হবে না, আপনাকে অন্য মাথাও মাপতে হবে।
তো এইদিকেও সেমভাবে আপনাকে মাপতে হবে। তো মাপার পরে আপনাকে আবার ডায়াগোনালি মাপতে হবে যে আসলে এই ডায়াগোনালি ঠিক আছে কিনা। এরপরে যদি সব ঠিক থাকে তাহলে এইটা একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। তো আপনার কাছে আমার এই বক্সটি বানানো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনারা যারা প্র্যাকটিক্যাল বাড়ি নির্মাণের ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধরে দেখার জন্য। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।